এখানে একটু টাচ করলে উঠে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে প্রাণ খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আধার ঘেরা এই পৃথিবী তুমি ছিলে আলো, শত সাহাবীরা তোমায় বেসেছে যে ভালো। আধার ঘেরা এই পৃথিবী তুমি ছিলে আলো, শত সাহাবীরা তোমায় বেসেছে যে ভালো। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার মেহেরবানিতে আজকে আমরা শারীরিক সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক, যে মাওলা, যে রাব্বে কারিম, যে দয়াময়, যে গফুরুর রহিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে, প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন। শান্তি অবতীর্ণ হোক মানবতার মহান শিক্ষক আমাদের প্রাণ প্রিয় নবী, যার আদর্শ আত্মরিকার মধ্যে থাকতে পারলে আমাদের জন্য কল্যাণ আর মুক্তি, সেই রাসূলের প্রতি দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে একটি আয়াত, সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার মূল বিষয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে শাবান মাসের মধ্য রজনী কোন কোন আমলগুলো আছে, করণীয় আমল, বর্জনীয় আমলগুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত প্রশংসা, সমস্ত ভালোবাসা একমাত্র একজনের, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতিহা কোরআন খুলবেন, কোরআন খোলার পরেই আপনারা দেখতে পাবেন, কোরআন খোলার পরেই দেখতে পেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, যিনি এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি আমাদেরকে পড়াচ্ছেন, যিনি আমাদেরকে সব তার বিধানগুলো যথারীতি পালন করাচ্ছেন। ওই সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে ডুবছে, এটা কার ইশারায়? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জগৎ সমূহের প্রতিপালকের সমস্ত প্রশংসা, এই প্রশংসা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশংসা করার জন্য বারবার বলে দিয়েছেন। আর আমরা যদি প্রশংসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা এবং মহা পুরস্কার আমাদের জন্য রেখেছেন। শবে বারাত, লাইলাতুন নিসফে শাবান, এটা ছিল আগের ভাষা, সালফে সালেহিনদের ভাষা। নবী রাসূল, আউলিয়া, উলামা যারা এসেছিল তাদের প্রথম কথা ছিল লাইলাতুন নিসফে মিন শাবান। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হতে হতে শবে বারাতে পরিণত হয়ে গিয়েছে। আর শবে বারাতে যখন পরিণত হয়ে গেল, সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি তারা হালুয়া রুটি, রাসূলের দাঁত ভেঙেছে এই জন্য হালুয়া রুটি খাওয়া লাগবে, মসজিদে ইবাদত করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, নানান রকম কাহিনী শুরু হয়ে গিয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি মুসা আল-আশআরী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر جميع خلقه إلا للمشركي أو بشاهن। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্ধ শাবানের রাত হচ্ছে আগামীকালকে আমরা পাবো ইনশাআল্লাহ। অর্ধ শাবানের রাত, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত হচ্ছে আগামীকাল আমরা পাবো। এই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যখন অর্ধ শাবানের রাত আগমন করে তখন আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুক যত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, সবার প্রতি আল্লাহ রব্বুল আলামিন মনোযোগ দিয়ে দেয়। শুধু তাই নয়, মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন, বিদ্বেষ যারা অহংকারী, তারা ব্যক্তি, তারা ছাড়া সকলকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আগামীকালকেই সেই দিনটা আমরা পেতে যাচ্ছি। আপনারা সবাই আপনাদের জায়গা থেকে আজকে যা আলোচনা হবে এটুকু নেবেন, পুঁজি করবেন, আমল করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। শুধু তাই নয়, জামে তিরমিজের 739 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ফাকাদতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলাতি ফাজারাত তুলাবা ফাইজাহু বিল বাকিয়া রাফা রাসু ইলা সামাই ফাকালা ইয়া আয়েশা আকুনতা তাহাফিনা আইয়াকফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু قالت قد قلت وما ربي ذلك لكني جننت إنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لك أسرى من عدد الشعر غنام القلب। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসাথে শুইলাম, কিন্তু একটু পর দেখছি আর পাই না। আমি খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে তা আমি দেখতে পেলাম। জান্নাতুল বাকিতে গেলাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা মিলল। তিনি বললেন, কি ব্যাপার আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি আমাকে খুঁজতে এসেছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কি মনে করো তোমার ভাগে আজকে আমি আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল। স্ত্রী থাকার কারণে 3 দিন বা 6 দিন 7 দিন করে ভাগ করা থাকতো। 3 দিন আয়েশার ঘরে, 3 দিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, 3 দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এভাবে থাকার পালি ছিল। সেদিন পালি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীকে দেখতে না পেলেন তখন চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর রাসূল এবং তোমার উপর কোনো অবিচার করবে এরকম মনে করছো নাকি? আল্লাহর রাসূল কি তোমার উপর আর আল্লাহ তাআলা কি তোমার উপর অবিচার করবে এমন মনে করো নাকি? তোমার পাওনা রাতে অন্য কোনো বিবির ঘরে আমি যাই নাই, আমি চলে এসেছি জান্নাতুল বাকিতে ইবাদত করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে, যখন শবে বারাত হয়, যখন লাইলাতুন নিসফে মিন শাবানের রাত আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বলতে থাকেন, কোন পাপী বান্দা আছে নাকি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছে নাকি আমার কাছে চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আর বলতে থাকেন। এবং বনু কলব গোত্রের বকরির পশমের চাইতেও, সেই বনু কলব একটা গোত্র ছিল, এই গোত্রের ছাগলগুলো, বকরিগুলোর শরীরে অনেক পশম ছিল। হাদিসের মধ্যে এভাবে উল্লেখ এসেছে, সেই বকরির পশমের চাইতে যত গুনাহ বান্দা করবে সব গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার মঞ্জুর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যেন সেই রাত আগামীকালকে পাবো, সেই রাতে আমরা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাগিদ দিয়েছেন। আজকে আপনারা সকলেই জানেন, আজ হচ্ছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এখন বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে যে কারা পালন করবে? যাদের অন্তরে ভালোবাসাই নাই তারাই পালন করবে একদিন বিশ্ব ভালোবাসা দিবস। আর যাদের অন্তরে ভালোবাসা আছে তারা তো প্রতিদিনই পালন করতেছে, প্রতিদিনই তাদের জন্য ভালোবাসা। দিবস উদযাপন করে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যায় না।
এটা হচ্ছে যে ইহুদিদের, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি মুসলমানদের সন্তানদেরকে ঢুকিয়ে দিয়ে, মুসলমানদের সন্তানদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে এই মুসলমানদের সন্তানদেরকে একদম নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। কথা বলেন। আজকে সারা বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো, কলেজগুলা, বিশ্ববিদ্যালয়গুলা, আপনার স্কুল কলেজ থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে আজকে সারা বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা। ফুলের দোকানে আজকে সকালবেলা এত পরিমাণ ভিড় দেখবেন যে হচ্ছে যে আপনি সিরিয়ালি পাবেন না। কেন? সব স্টুডেন্ট চলে গিয়েছে ফুল কিনতে। সারা বাংলাদেশে আজকের এই ভয়ঙ্কর অবস্থা। এইটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি প্রতিদিন হচ্ছে তাকে জগিয়ে রাখলেন, প্রাইভেটে দিলেন, সব কিছু আপনি নিজে করতেছেন, কিন্তু যখনই 14 ফেব্রুয়ারি আসলো তখনই আপনার ছেড়ে দিলেন, যাও একটু ঘুরে আসো তুমি। আর সেই দিন দুনিয়ার যত নষ্টামি, যত ভণ্ডামি, যত আকাম কুকাম সেই দিনই হয়। কথা বলেন ঠিক কিনা? এই দিনেই যত নষ্টামি আর ভণ্ডামি হয়। এই দিনকে কেন্দ্র করে আজকে শাবান মাসের হচ্ছে 14 তারিখ, আগামীকালকে লাইলাতুন নিসফে মিন শাবান। অথচ আজকে দেখেন এই দিনটাকে কেন্দ্র করে আজকে পার্কগুলা, বিভিন্ন জায়গাগুলা, এগুলো সব হচ্ছে ছাত্রদের দখলে। তারা বিভিন্নভাবে এগুলোকে কি করতেছে? সংরক্ষণ করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে অবৈধভাবে শারীরিক মেলামেশা করে অবৈধ সন্তানের জন্ম দিচ্ছে। এই পাপগুলো কি করবে? এই পাপগুলো কার পাল্লায় যাবে? আপনার না আপনার সন্তানের? আপনি পিতা, আপনি হচ্ছেন সচেতন মানুষ। আপনার ছেলে, আপনার মেয়ে, একজনের ছেলে আরেকজনের মেয়ে চলে গেল হচ্ছে হোটেলে, একজনের ছেলে আরেকজনের মেয়ে চলে গেল পার্কে। পার্কে গিয়ে তারা কি কুরআন তেলাওয়াত করে বসে বসে? এটা তো করে না। পার্কে গিয়ে তারা কি জিকির আজকার করে? তা করে না। তাহলে এই অন্যায়গুলো আপনাদেরকে আমাদেরকেই ঠেকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সন্তানদেরকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা হচ্ছে যে বোঝানোর দরকার নাই। এই দিনটা নোংরামির একটা দিবস, এই দিনটা বুঝান সন্তানদেরকে, তাহলে সচেতন হবে। আপনারা যদি সচেতন করেন আপনাদের সন্তানদেরকে, তাহলে আপনার সন্তানরা তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে সচেতন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না, বান্দার দোয়াকে কবুল করা হয়। তার 1 নম্বর হচ্ছে জুমার রাতের দোয়া। আজকে যে জুমা, এই রাতের দোয়া আল্লাহ তাআলা কি করেন? এই রাতে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে, একদম কেঁদে কেঁদে আন্তরিকতার সাথে, আল্লাহ ক্ষমা করে দাও, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, তুমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, তুমি তো মাফ করবা, আমি আর কার কাছে যাব? এভাবে আপনি চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর রজব মাসের রাতের দোয়া। 3 নম্বর শবে বারাত, যেটা বাংলায় শবে বারাত আর আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আগামীকালকে আপনারা সেই রাত পাবেন। 4 আর 5 হচ্ছে 2 ঈদের রাতের দোয়া। 2 ঈদে, ঈদুল ফিতর আর ঈদুল আদহা, এই 2 রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বান্দার পক্ষ থেকে। এখন আপনারা এই 5 রাতে, এই 5টি রাত বিশেষভাবে, এমনিতে দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু হাদিসের মধ্যে যেহেতু এসেছে, আপনারা এই রাতের মর্ম জেনে বুঝে একটা আমল করবেন বেশি বেশি, আর আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শবে বারাতে সালাফদের আগে যারা ছিল, আমাদের আগে যারা আলেম ওলামা ছিল, আল্লাহর রাসূলের পরে যারা তাবেই ছিল, যারা হচ্ছে এসেছে দিনের দাওয়াত দিয়েছে, তাদের আমলগুলো কেমন ছিল সে সম্পর্কে একটু হাদিসে বর্ণিত এসেছে, আমরা একটু শুনবো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল উম্মে 1 নম্বর খণ্ড 264 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়া বালাগনা ইন্নাহু কানা ইয়াকুলু ইন্নাদ দুআ ইয়াহতাসিব মিন 5 লাইলাতান ফিল লাইলিল জুমআ ওয়া লাইলাতুল আদহা ওয়া লাইলাতুল ফিত্রি ওয়া আউয়ালু লাইলাতিল মির রাজব ওয়া লাইলাতুন নিসফে মিন শাবান। যে আমাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে যে 5টি রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এটা আরেকটা হাদিসে বর্ণনা দিয়েছে। 1 নম্বর জুমার রাতে, 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে 2 ঈদের রাতে, আর 4 নম্বর রজব মাসের রাতে, 5 নম্বর শবে বারাত লাইলাতুম মিন নিসফে শাবান। এই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকেন। আমি গুরুত্বটা বোঝানোর জন্যই হাদিসগুলো বারবার তেলাওয়াত করতেছি। যেহেতু হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, আপনি ক্ষমা পাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এজন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন আপনি শুয়ে শুয়ে ঘুমাবেন আর আল্লাহ আপনাকে এসে ক্ষমা করে দিবে, তা তো হবে না, তাই না?
এজন্য আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চাওয়া পাওয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিকে এই রাতে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিদেরকে এই রাতে ক্ষমা করবেন না, 4-5টি এই পয়েন্ট আসছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই একটু আগে যান, আপনারা সবাই চলে আসেন আগে। 4-5টা পয়েন্ট এসেছে। আল্লাহ তাআলা এই রাতে যে ব্যক্তিদেরকে ক্ষমা করবে না তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরককারী, যারা হচ্ছে শিরক করবে এবং মানুষের প্রতি বিদ্বেষ করবে, যারা অহংকার করবে, যারা হচ্ছে দম্ভ ভরে চলবে পৃথিবীর বুকে, অহংকার করবে, বিদ্বেষ করবে এবং শিরক করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী উপাসনালয়ে গিয়ে পূজা করবে, সিজদা দিবে, মানত করবে, এগুলো যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে কি করবেন না? ক্ষমা করবেন না। তো এটা কোথায় পাবেন? সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ লাইলাতুম মিন নিসফে মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন। আবার এই হাদিসটি এসেছে দেখেন, এবং মুশরিক বিদ্বেষ ভাবাপন্ন, মুশরিক বিদ্বেষ ভাবাপন্ন ছাড়া সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের গুরুত্ব কিন্তু আমি বোঝাচ্ছি আপনাদেরকে বারবার, এই রাতটার গুরুত্ব আগামী কালকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই রাত। এই রাতে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন। যারা অহংকার, 2 নম্বর হচ্ছে যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, অহংকার বশত, আরে কি এটা একটা ফ্যাশন, এটা একটা স্টাইল, এটা হচ্ছে আমার ছেলে হচ্ছে যে এখানে হচ্ছে ছেঁড়া, এটা ছিঁড়া, ওদিক ছিঁড়া, পিছন দিক ছিঁড়া, এভাবে হচ্ছে কি করবে? পড়বে। আবার হচ্ছে ওকে যখন বলতে যাবেন আসছে জ্ঞান দিতে, এরকম আছে না অনেকেই। তো অহংকার বশত কি করবে? টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে। সহিহ বুখারীর 3485 নম্বর হাদিসের বর্ণনা একটু বলে দিই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্ব অহংকারের সাথে লুঙ্গি, পায়জামা বা হচ্ছে যে ট্রাউজার, যে কোনো বিষয় হতে পারে, এটা হচ্ছে যে ঝুলিয়ে নিচের দিকে পড়তে থাকবে, এই অবস্থায় জমিন তাকে কি করবে? ধসিয়ে দিবে এবং কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে। সহিহ হাদিসের বর্ণনা। এখন আপনারা বেশি বেশি করে টাকনুর নিচে পড়বেন নাকি? অবশ্যই এটা আপনাদের সন্তানদেরকে সচেতন করবেন। কেউ যদি যায় টাকনুর নিচে হচ্ছে কাপড় পরে, তাকে বলেন এটা তোমার ভুল হচ্ছে। হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, সরাসরি হাদিস। তো এই যে টাকনুর নিচে যারা কাপড় পরবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। 4 নম্বর, বিন্দু পরিমাণ যার ভিতর অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, অনু বলতে একদম মাইক্রোস্কোপ বা বিজ্ঞানীরা যে হচ্ছে যে একদম তার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, অনু একদম ক্ষুদ্র চাইতে আরো ক্ষুদ্র, এই পরিমাণ, তাহলে কতটুকু হয়? একটা সূচের ফোঁটা কতটুকু? এতটুকু পরিমাণ। যার অন্তরে অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় তার হচ্ছে যে পোশাকটা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে পৃথিবীতে চলা, আর সত্য ন্যায়কে, সত্য যেটা সেটাকে অস্বীকার করা, ন্যায় যেটা সেটাকে অস্বীকার করা, এই ক্যাটাগরির লোক যারা থাকবে তারা হচ্ছে কি করবে? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রাতে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। 5 নম্বর হচ্ছে যারা মদ পান করবে তাদেরকে ক্ষমা করবে না। 6 নম্বর, পিতা মাতার অবদ্ধ সন্তান। আজকে সমাজে অহরহ, আজকে বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখেন, সর্বশেষ ওই যে এক ছেলে তার মাকে ফেলে এসেছে, একটা ছেলে তার মাকে রাস্তায় ফেলে চলে এসেছে। আর একটা ভিডিওতে দেখলাম যে ছেলে হচ্ছে যে মাকে এমনভাবে মারছে, এটা তো হচ্ছে যে করুণ দৃশ্য এগুলা। যে মা, যে বাবা আপনাকে কষ্টে করে, অহনা আলা ওয়াহনে, কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে,
সেই বাবা মাকে ছেড়ে, বাবা মাকে লাথি দিয়ে, বাবা মাকে নির্যাতন করে, বাবা মাকে বস্তাতে ভরে আপনি যখন বাইরে ফেলে আসেন, আপনার বিবেক কতটুকু, আপনার মনটা কত বড়, আপনার হচ্ছে যে ভিতরটা কি, মানুষ না অন্য কিছু আপনি। আজকে বাবা মা যখন আমরা এটা হচ্ছে যে মানে সমাজের একটা এটাও ফ্যাশন হয়ে গিয়েছে, বড় হবে বিয়ে করবে, বাবা মা আলাদা থাকবে, ছেলে আলাদা থাকবে, এই হবে সে হবে, এরকম নানান রকম সমস্যা আজকে সমাজে দেখা দিয়েছে। এই সমস্যাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুক। এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হচ্ছে দায়ুস, চরম চরম সত্য কথা এবং চরম হচ্ছে যে একদম গুরুত্বপূর্ণ কথা। দায়ুস কারা? আপনারা এই নামটা হচ্ছে এই মানে এভাবে কেউ শুনেননি। বেপর্দা শুনেছেন, যে বেপর্দা নারী, বেপর্দা পুরুষ, এটা শুনেছেন, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে দায়ুস। দায়ুস যদি আপনি, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার হচ্ছে যে আত্মীয় স্বজন যারা হচ্ছে যে উলঙ্গভাবে চলাফেরা করবে, পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ, বা বোরখা পরে আছে একদম স্কিন টাইট বোরখা, এখন তো এটা ফ্যাশন হয়ে গিয়েছে, হয় না? বোরখা পরে আছে, হিজাব করে আছে কিন্তু স্কিন টাইট, শরীরের সব কিছু বোঝা যাচ্ছে, এই যে হচ্ছে দায়ুস। আপনি পিতা, আপনি পরিবারের হচ্ছে প্রধান, আপনি হেড, আপনার মেয়েটা চলে গেল প্রাইভেটে, আপনার ছেলেটা চলে গেল হচ্ছে যে এই 3 পিটার একটা ওড়না ঝুলিয়ে দিয়ে পুরুষ মানুষের মতো চলে গেল হচ্ছে যে রাস্তায় হাঁটতে হাঁটতে, আর আপনি কিছুই বলতেছেন না। আপনি দায়ুস, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা ধরবে এটার কারণে। আমি দায়ুস, আপনি দায়ুস, আপনারা সবাই দায়ুস, সারা পৃথিবীর মানুষ যারা হচ্ছে এই ক্যাটাগরিতে চলে যাবে। আপনি পরিবারের প্রধান, আপনাকে এটা সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। আপনি যদি না পারেন, কাল কঠিন হাসরের ময়দানে যখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ধরবে, যখন ফেরেশতা তাদেরকে ধরবে, তখন বলবে আমার পিতামাতা আমাকে শিক্ষা দেয়নি, আসেন আমার পিতামাতাকে নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি হচ্ছে জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এই যে দায়ুসের অবস্থা, এখন থেকে আপনাদেরকে সময় থাকতে এই ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আপনার পরিবারটাকে গঠন করতে হবে। আপনার পরিবার, আপনার অহংকার, আপনার হচ্ছে যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে সমাজে অহরহ ছেলে পরছে মেয়ের পোশাক আর মেয়েরা পরছে ছেলেদের পোশাক হয়ে গেছে না? আপনি মেয়ে মানুষকে দেখেন জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, জিন্সের শার্ট পরে মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় সিগারেটও খাচ্ছে এখন মেয়েরা। এটা অহরহ, গ্রামগঞ্জে না, আমি শহরে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। এই জন্য বলতেছি, এই জন্য আপনাদের পরিবার, আপনি আজকে আপনার মেয়েটাকে কষ্ট করে 9-10 পর্যন্ত পড়ালেখা করিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ছাড়লেন, তখন আপনার ওই মেয়ে চলে গেল হচ্ছে পার্কে। ওই মেয়ে যত আপনার হচ্ছে হিজাব পরা হচ্ছে মেয়েটা ছিল, তখন কি হচ্ছে, সেই মেয়েটা চলে গেল বিশ্ববিদ্যালয়ে যখন গেল, তখন আপনার মেয়েটা সেই হিজাবটা ফেলে দিয়ে একদম হচ্ছে যে ছেলের মতো চলাফেরা শুরু করলো। আজকে সমাজে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, মা, যেটা মা, শাশুড়ি বলেন, মা বলেন, মায়েরা হচ্ছে বোরখা করতেছে আর মেয়েরা হচ্ছে যে উলঙ্গ হয়ে আছে। দেখেন না, এটা সমাজে অহরহ। মানে ওই বুড়ি মানুষটার হচ্ছে যে বোরখা করার দরকার ছিল না, ওই চেংড়ি মানুষটার দরকার ছিল। কিন্তু আজকে সমাজটা হয়ে গেছে উল্টা, ওই বুড়িরা হচ্ছে যে এখন বোরখা করা শুরু করে আর মেয়েরা খোলামেলা চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলার জান্নাত হারাম। 1 নম্বর সর্বদা মদ পানকারী, 2 নম্বর পিতামাতার অবদ্ধ সন্তান, আবদ্ধ যেটা হচ্ছে যে মানে কথা শুনে না, বেয়ারা হয়ে গেছে, বেকুব হয়ে গেছে সেই সন্তান, আর 3 নম্বর পরিবারের বেপর্দার সুযোগ দানকারী। পরিবারের বেপর্দার সুযোগ দানকারী যে মহিলা, যে পুরুষ, যে আপনার আত্মীয় স্বজন, এরা যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কি করেছেন, হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। আপনারা খেয়াল করে দেখবেন, হাদিসগুলো পড়বেন একটু বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বর বিষয়, যারা এই রাতে ক্ষমা পাবে না, একবারে ক্ষমা পাবে না, তারা হচ্ছে জেনাকারী নারী এবং পুরুষ। এই সংখ্যাটাও আজকে অনেক বেশি। আপনার ছেলে, আপনার মেয়ে, বা আপনার ছেলে হচ্ছে যে বিয়ে করার পর চলে গেল বিদেশ 7 বছর 15 বছরের জন্য,
এই যে বিয়ে করা বউটা রেখে গেল, এটা কার কাছে রেখে গেল, কার হেফাজতে রেখে গেল? এটা আজকে চরম সত্য কথা। আজকে বলতে হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগছে, কিন্তু আজকে সারা পৃথিবীতে আজকে এই নাজেহাল মার্কা অবস্থা, কেমন জানি উল্টা পাল্টা হয়ে গেছে সব বিষয়গুলো। দেখেন আমি এই অঞ্চলে তো তা কম, আমি নোয়াখালী বরিশালের অঞ্চলে গেছি, গতকালকে আসছে, আজকে বিয়ে, কালকে আবার চলে গেল বিদেশ। তাহলে কিভাবে পরিবার গঠন করবেন আপনি? কিভাবে আপনি সুন্দর মনন একটা ইসলামের সুশীতল ছায়া তলে নিয়ে আসবেন আপনার সমাজকে, আপনার পরিবারকে? কিভাবে পারবেন? এটা অসম্ভব, এটা সম্ভব না। এটা আপনাদেরকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শবে বারাতকে কেন্দ্র করে অনেক আমল, অনেকে বলে এ রাতে 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত নামাজ আছে। এই নামাজের ক্যাটাগরি সূরা ফাতিহার পরে এই সূরা, অমুক সূরা, তমুক সূরা, এগুলো আছে। এগুলো কিন্তু নাই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এ রাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি খান, এগুলো নাই হাদিসের মধ্যে, সরাসরি যেগুলো নাই সেগুলো আমি বলতেছি। এ রাতে অনেকে বলে না যে 12 রাকাত নামাজ, প্রথম সূরা ফাতিহা, তারপরে সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস, তারপরে অন্য একটা সূরা মিলিয়ে এটা শেষ করতে হবে। এগুলো কোনো বিষয় হাদিসের মধ্যে নেই, এগুলো একদম দুর্বল রাবি দ্বারা প্রমাণিত, এবং এগুলো হচ্ছে যে কেউ হচ্ছে যে সচেতন মানুষ যারা আছে, যারা একটু বুঝে, তারা কিন্তু এগুলো গ্রহণ করে না। এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, এই রাতের যে আমল, সেই আমলগুলো হচ্ছে আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, বেশি বেশি জিকির আজকার করেন, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আপনি অমুক সূরার পরে এটা, এর পরে এটা, এরকম কোনো বিধান হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ শবে বারাতের করণীয় আমল সমূহ আপনারা সকলে একটু খেয়াল করে শুনবেন। শবে বারাতের করণীয় আমল সমূহ, 1 নম্বর আমল বেশি বেশি ইবাদত করা এবং দোয়া করা আল্লাহ তাআলার কাছে। 1 নম্বর আমল কি করা? বেশি বেশি সুন্নাত নফল আপনি নামাজ আদায় করতে পারবেন, যেভাবে নামাজ আদায় করেন ঠিক সেইভাবে আপনি নামাজ আদায় করবেন। আপনি সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলিয়ে নামাজ আদায় করবেন। এর জন্য আবার বলা লাগবে যে ফাজাইল আমলে কি আছে, এই হাদিস দেওয়া লাগবে, এই সব যেন না আসে। আপনারা সচেতন মানুষ সবাই, আপনারা শিক্ষিত মানুষ সবাই, আপনারা এগুলো খেয়াল করবেন। এই রাতের শবে বারাতের করণীয় আমল সমূহের মধ্যে 1 নম্বর আমল বেশি বেশি ইবাদত করা ও দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আর বেশি বেশি দোয়া করা আর বেশি বেশি ইবাদত করা 1 নম্বর আমল। 2 নম্বর যে আমল, সেটি হচ্ছে আপনার যদি সুযোগ থাকে, তাহলে এই কয়েকদিন আপনি একটু কবরস্থানের দিকে চলে যান, গিয়ে একটু আপনার মনটাকে স্থির করে দেন যে এই দুনিয়া যারা চলে গিয়েছে, কবরস্থানে না গেলে কিন্তু আপনি কবরের মর্মর্থ বুঝবেন না। গোরস্থানে চলে যান, গিয়ে দেখেন যে যারা শুয়ে আছে তারাও ছিল আপনাদের সাথে, আমাদের সাথে ছিল, তারা একসাথে নামাজ আদায় করতো, একসাথে রোজা করতো, একসাথে মসজিদে আজান দিত, আমরা এসে নামাজ পড়তাম, তারা আজকে নাই। একসাথে আড্ডা বসতো, ওখানে স্টলে চা খেতেন, তারা আজকে শুয়ে, তাদের মাংস হাড্ডি সব শেষ হয়ে গিয়েছে। আমাদেরকেও যেতে হবে। এই জন্য 2 নম্বর যে আমল, সুযোগ যদি হয়, শবে বারাতের করণীয় আমল হচ্ছে, সুযোগ যদি হয় আপনি একটু গোরস্থানের দিকে যান, একটু দোয়া করেন। আপনাদের মনে হয় এই প্রতি জুমাবারে একবার করে যাওয়া দরকার, আমি মনে করি, বা মাসে যদি একবার যান, তাও হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা আছে, ছোট যারা আছে, এরাও হচ্ছে শিক্ষা নেবে এটা থেকে, যে না, এই যে গোরস্থান একটা আছে, ওটাই আমাদের শেষ গন্তব্যস্থল, ওখানে যাওয়া দরকার, ওখানে একটু দোয়া করা দরকার। আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার ছেলে, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা যারা আছে, তারাও বুঝবে যে আপনি মরে গেলে গোরস্থানে একটু যাওয়া দরকার। এই সমাজে এটা কিন্তু উঠে যাচ্ছে দিন দিন। একটু গিয়ে হচ্ছে দোয়া করলেন, কবরের কথা স্মরণ হলো, তাহলে আপনি একটু তারপরের দিন দেখবেন যে আসরের নামাজে চলে এসেছে। এরকম হয়ে যায়। আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আরেকটি আমল হলো শবে বারাতের পরের দিন রোজা রাখা। লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিন কি করা? আগামীকালকে লাইলাতুন নিসফে মিন শাবান, 13, 14, 15 শাবান মাসে 13, 14, 15 আপনারা তো রোজা রাখবেন। আইয়ামে বীজের রাখছেন যারা, অনেকেই রেখেছেন আমি জানি। এই 3 দিন রোজা রাখবেন। পরের আমল হচ্ছে যে এর পরের দিন, কালকের পরের দিন অর্থাৎ রবিবারে আপনারা কি করবেন? রোজা রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। তাহলে শবে বারাতের লাইলাতুন নিসফে মিন শাবানের করণীয় আমলগুলো বেশি বেশি পালন করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার কয়েক মিনিট, আর 2-1 মিনিট সময় নিয়ে নিচ্ছি আমি। শবে বারাতের বর্জনীয় আমল সমূহ কি কি একটু আপনাদের সামনে বলবো। শবে বারাতের বর্জনীয় আমল সমূহের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, বর্জনীয় আমল যেটা
শবে বারাতের রাতকে কেন্দ্র করে আলোক বাতি জ্বালানো যাবে না, যে মসজিদটাকে একটু সাজিয়ে দিই, ওই বাড়িটাকে একটু সাজিয়ে দিই, ওটাকে একটু হচ্ছে আলো জ্বালাই, কবরে গিয়ে হচ্ছে যে মোমবাতি জ্বালিয়ে আসি, মাজারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসি, এগুলো করা যাবে না। এটা হচ্ছে বর্জনীয় আমল, মানে এই কাজগুলো করা যাবে না। এগুলো আগে মুশরিকরা করতো, কাফেররা করতো, বেদিনরা করতো। এগুলো হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এই সংস্কৃতি আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে এই শবে বারাতকে কেন্দ্র করে যারা বর্জনীয় কাজগুলো করে থাকে, তার আরেকটা হচ্ছে আলোকসজ্জা তো করায়, আলোকসজ্জা ভিআইপি ভাবে লাইটিং করা, খরচ করা। এই যে খরচটা হচ্ছে ব্যয়বহুল খরচ করে এটাতে, এই খরচগুলা এই দিনে করা যাবে না। 3 নম্বর হচ্ছে হালুয়া রুটির ব্যবস্থা করা। এই দিনকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে। হালুয়া রুটি মানে এই দিনটা আসলেই একটা শ্রেণীর লোক, আপনারা হয়তো এখানে করছেন না, কিন্তু আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গাতে দেখবেন যে হালুয়া রুটির ব্যবস্থা হয়ে গেছে, একদম রমরম অবস্থা। আবার ওটা খাওয়ার জন্যে ভিড় জমায়, মারামারি পর্যন্ত হয়। এই কাজটা করা যাবে না। 4 নম্বর নতুন কাপড় পরিধান করা, আগরবাতি ইত্যাদি না জ্বালানো। অর্থাৎ নতুন কাপড়, এই রাতকে উপেক্ষা করে আপনি হচ্ছে নতুন কাপড় পরলেন। আপনি নতুন কাপড় পরতেই পারেন, কিন্তু এই রাতকে উপেক্ষা করে আপনি নতুন কাপড় পরা, এটা কি বর্জনীয় আমলের মধ্যে এটা একটা। 5 নম্বর এই বিশ্বাস রাখা যে এই রাতের মধ্যে মৃত ব্যক্তির আত্মা ঘরের মধ্যে আসে। অনেকেই মনে করে যে এই রাত যদি আসে তাহলে মৃত ব্যক্তির আত্মাটা ঘরের মধ্যে আসে, আমি দুধ রাখবো, পানি রাখবো, পান করে আবার চলে যাবে। এরকম আমল, এই বর্জনীয় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাদিস দ্বারা বিভিন্নভাবে কিন্তু উল্লেখ করেছেন, উদ্ধৃতি দিয়েছেন। হাদিসের মাধ্যমে জানা যায়, বিভিন্ন কিতাব, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এই রাতে এই কাজগুলো বেশি বেশি করে। পশ্চিমাদের সংস্কৃতি এই কাজগুলো যারা করে, আমরা তাদেরকে বাধা দিব, তাদেরকে যেন এই কাজগুলো না করে সে বিষয়ে আমরা সচেতন করব তাদেরকে। সর্বশেষ সবাই চলে এসেছে এখন, সর্বশেষ আজকে যে 14ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমার যে সর্বশেষ বক্তব্য, সেটা হচ্ছে যে অভিভাবক যারা আছেন, পিতা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, তাদেরকে বলবো, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার হচ্ছে সম্পদ। এই সম্পদ গচ্ছিত সম্পদ, এই সম্পদ আপনাকে জান্নাত অথবা জাহান্নামে নিয়ে যাবে। এই যে রাস্তা দুইটা, একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এখন আপনার সন্তান যদি আকাম কুকাম করে আসে, সবগুলো দায়ভার কিন্তু আপনার, কারণ আপনি তাকে কন্ট্রোল করতে পারেননি। আবার সন্তানরা যারা আছে, আমরা যারা আছি, ছেলে যারা আছি, আমাদের উচিত হবে আমার পিতা, এই মানসিকতা সেট করতে হবে যে আমার পিতা, আমার আব্বা, আমার আম্মা এখন যদি দুনিয়ার বুকে একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর ওখানে যদি পুড়ে, আর আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? সন্তান যারা আছে আমরা, ছেলে যারা আছে আমরা, আমার বাবা, আমার মা হচ্ছে আগুনে পুড়ছে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা যদি হুঁশ থাকে, যদি পাগল না হয়, আমার সন্তান, আপনার সন্তান যদি পাগল না হয়, তাহলে কখনো আপনাকে পুড়তে দিবে না। এটা যদি দুনিয়ার বুকে আপনাকে পুড়তে না দেয়, তাহলে যে আকাম কুকাম করে আসছে, বিভিন্ন জায়গায় গিয়ে আসছে, তাহলে এটার কারণে যে আপনি জাহান্নামে পড়বেন, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সন্তান যারা আছি, যুবক ভাইরা যারা আছি, এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর লাইলাতুন নিসফে মিন শাবান, সবাই বলেন লাইলাতু নিসফে মিন শাবান। শবে বারাত বলবো না আমরা, লাইলাতুন নিসফে মিন শাবান, এই কথাটি বলবো আমরা, এই শব্দটা প্রচলন করব। এটাই হচ্ছে আরবি ভাষা, মধ্য শাবানের রাত। আগামীকালকে আমরা পাচ্ছি। এই রাতকে কেন্দ্র করে কোনো কিছু করার আয়োজন করার দরকার নাই। আপনি আপনার জায়গা থেকে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এটাই সত্য কথা, হাদিসের মাধ্যমে প্রমাণিত। এর চাইতে বেশি কিছু করার দরকার নাই। আপনাদের জায়গা থেকে আমি স্পষ্ট বলে দিলাম, আপনারা এই কাজগুলো যদি সম্ভব হয়, যদি কষ্ট না হয়, আপনারা এসে মসজিদে এসে ইবাদত করতে পারেন। কিন্তু এই রাতকে কেন্দ্র করে যে বললাম যে 12 রাকাত, 200 রাকাত, সূরা ফাতিহার পরে কি, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজের বিরতি, সকলে সুন্নাত নামাজ পড়ুন। আর একটা ঘোষণা, আপনারা সকলে জানেন যে 22শে ফেব্রুয়ারি